আপনি আমাকে ছুঁয়ে কথা দিন যে আপনি বেবিটা অ্যাবর্শন করবেন না, বেবির ক্ষতি হবে এমন কিছু করবেন না। তরু একবার নীলাভের দিকে তাকালো। নীলাভের চুলগুলো এলোমেলো ছিল। তরু হাত দিয়ে চুলগুলো ঠিক করতে করতে বলল, আজকের দিনের জন্য কথা দিচ্ছি, তবে সামনের দিনের গ্যারান্টি দিতে পারছি না। বলেই তরু বাড়ি থেকে বেরিয়ে গেল। নীলাভ আর তরুকে আটকালো না, কারণ তরুকে সব বিষয় জোর করলে হিতে বিপরীত হতে পারে। অবশ্য সে জানে ত্রানা তাকে ভালোবাসে, তাই তাকে দেওয়া কথা অবশ্যই রাখবে। ত্রানা যতই মুখে বলুক সে নীলাভকে ভালোবাসে না, কিন্তু নীলাভ শুরু থেকেই তার প্রতি ত্রানার ভালোবাসা অনুভব করতে পারে। ত্রানার চোখে তার জন্য ভালোবাসা খুবই স্পষ্ট আর স্বচ্ছ। হয়তো সে কখনো ত্রানাকে ভালোবাসতে পারবে না জেনে ত্রানা এখন তাকে ইগনোর করছে, কিন্তু তার প্রতি ভালোবাসা হারিয়ে যায়নি। ভালোবাসা হারানোর জিনিস নয়, সেটা তার থেকে ভালো আর কেই বা জানবে। ভালোবাসা এখন এমন একটা অনুভূতি যা দিন দিন গভীর থেকে গভীরতম হতে থাকে। নীলাভ নিজের রুমে এসে একটা ছবির অ্যালবাম হাতে নিল, যেটা সে কয়েকদিন আগেই সাবিনার কাছ থেকে এনেছে, তাদের বিয়ের অ্যালবাম। নীলাভ ছবিগুলোর দিকে তাকিয়ে ভাবে, আপনার চাহনি, আচরণ, দৃষ্টিভঙ্গি, ব্যবহার একদম আমার তরুর মতো। আচ্ছা, আপনি কি কোনোভাবে আমার তরু হতে পারতেন না? নীলাভ নিজের ভাবনে নিজেই অবাক হলো। হলে বা কি হতো, আমি কখনো আপনাকে আঁকড়ে ধরতে পারতাম না, কারণ আমার তরু আমার জন্য নিষিদ্ধ। ওর প্রতি আমার ফিলিংসগুলো নিষিদ্ধ। ভবিষ্যতে হয়তো আমার সন্তানের মা হিসেবে আপনাকে আমার জীবনে জায়গা দিতে পারবো, কিন্তু ত্রানা হিসেবে কখনোই ভালোবাসতে পারবো না। ভালোবাসাবিহীন আমার জীবন থেকে যেতে আপনি রাজি হবেন তো? আচ্ছা, যদি তরু ভেবে কখনো জড়িয়ে ধরতে চাই, আপনি বাধা দেবেন নিশ্চয়। আমি কি করব বলুন? আপনার বাচ্চা আমি আমার তরুকে খুঁজে পাই। নীলাভ একটা দীর্ঘশ্বাস ফেলল। তরু কার ড্রাইভ করে কোথাও যাচ্ছিল, তখন সে লক্ষ্য করে কয়েকটা বাইক তার পিছু নিচ্ছে। তরু একটা বাঁকা হাসি দিয়ে কারটা আরও জোরে চালাতে লাগলো। 20 মিনিট পরে তরু একটা নির্জন জায়গায় গিয়ে গাড়িটা থামিয়ে একটা মাস্ক আর লোহার শেকল বের করে। মাস্কটা পরে শেকলটা হাতে নিয়ে গাড়ি থেকে বেরিয়ে আসে। গুন্ডাগুলো বাইক থেকে নেমে তার দিকে এগিয়ে আসে। তারা 10 জন আর তরু একা। এটা তরুর কাছে নতুন বিষয় নয়। বিয়ের পর থেকে বাইরে বের হলে তরুর উপর এভাবেই হামলা হয়। তরু নামতেই লোকগুলো তরুকে ঘিরে ফেলে। তাদের হাতে লাঠি আর বড় বড় ধারালো অস্ত্র ছিল। তাদের মধ্যে একজন এগিয়ে এসে বলে, স্যারের পিকে ছেড়ে দে, না হলে এখানে তোকে পুঁতে ফেলবো। তরু তার মুখে কিছু না বলেই হাতের শেকলটা ঘুরিয়ে লোকটার গলা পেঁচিয়ে ধরে আশেপাশে গুন্ডাগুলো তরুর দিকে এগিয়ে যেতেই তরু গুন্ডাটার হাতে থাকা লাঠিটা দিয়ে এক এক করে সবগুলো গুন্ডাকে সাইজ করে। এভাবেই মারামারি এক পর্যায়ে গুন্ডাগুলো ক্লান্ত হয়ে বাইকে চড়ে সেখান থেকে পালিয়ে যায়। তরু গাড়িতে উঠে ফার্স্ট এড বক্সটা বের করে ফাইটিংয়ের মাঝে তার ডান বাহুতে ছুরির আঁচড় লেগেছিল। ক্ষতটা বেশি গভীর না হওয়ার পরও তোর একটা ব্যান্ডেজ পেঁচিয়ে নিল। তারপর গাড়িটা উল্টো ঘুরিয়ে তাদের সিক্রেট বাংকারে চলে এলো। বাংকারের আগে থেকে লিজা, বিভান আর আবিক ছিল। তারা এগিয়ে এসে বলে, বরাবরের মতোই লেট। তোর তার কথায় পাত্তা না দিয়ে সামনে এগিয়ে যাই আর নিকোলাসের দিকে ইশারা করে কিছু একটা চাই। নিকো তা বুঝেই একটা ওয়াইনের বোতল এগিয়ে দেয়, যা দেখে তরু রাগী চোখে তাকায়। তরুকে রেগে যেতে দেখে নিকোলাস থতমত খেয়ে যায়। ওয়াইন দিতে বলিনি, গান দে। নিকোলাস ওয়াইনের বোতলটা নিয়ে তরুর হাতে গান দিতে তরু কিছু একটা ভেবে পুনরায় গানটা নিকোলাসের দিকে এগিয়ে দিয়ে বলে, আমার হয়ে তুই নিজেই এগিয়ে গিয়ে দুটোর মাথা বরাবর শুট করে দে। নিকোলাস প্রথমে বুঝতে না পারলেও তরু ইশারা করা মাত্রই সে তরুর কথা মতো সামনে বেঁধে রাখা দুজনের কপালে গান ঠিকই পরপর দুবার শুট করে দিল, যা দেখে আবিক এগিয়ে এসে বলল, এই নিকোলাস, এটা কি করলি? এত সহজে মৃত্যু? তরু বলল, এটা করতে আমিই ওকে বলেছি। আজকে আমি অনেক বেশি ক্লান্ত, বেশি কিছু করার মুড নেই আমার। নিকোলাস ইশারা করতে কয়েকজন জল্লাদ এসে লোক দুটোকে নিয়ে যায়। তরু সহ বাকিরা সেখানে থাকা চেয়ারে বসে পড়ে। লিজা বলল, আমার ভাবতে অবাক লাগে পুলিশের লোক হয়ে তারা দুজন কিভাবে সাফেদ শাহরিয়ারের মতো একটা ক্রিমিনালের সাথে হাত মেলাতে পারে। আবিক বলল, ওরা দুজন পুলিশ হওয়া সত্ত্বেও কিভাবে নিজেদের দেশে থেকে নারী ও শিশু পাচারে সাহায্য করতে পারে? তরু বলল,
সবই টাকা, বুঝলি? টাকার জন্যই করেছে এমনটা। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। সাফেদ শাহরিয়ার পিয়ের এই অবস্থা, শালা কিছু বলেছে? বিভান বলল। আরে শালা, মালি একটা, এত মার খাওয়ার পরেও কোনো ইনফেকশন দেয়নি। আভিক বলে ওঠে। আমার তো ইচ্ছে করছিল শালাকে মেরেই ফেলি, কিন্তু ওকে মেরে ফেলে সাফেদ শাহরিয়ার কাছে পৌঁছাতে টাইম লাগবে। ও এমন অনেক কিছু জানে যেগুলো আমাদের কাজে লাগবে। তরু কিছুক্ষণ চুপ থেকে বলল। ওকে একটু সুস্থ হতে দে, তারপর আমি নিজেই ওর থেকে সব ইনফরমেশন কালেক্ট করবো। তরু মাথায় হাত দিয়ে বসেছিল। মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। লিজা চিন্তিত কণ্ঠে শুধায়। তুই কি অসুস্থ? নো, জাস্ট হেডেক। বিভান জিজ্ঞেস করে। কি খাবি বল, ওয়াইন না বিয়ার? কিছুই না। কথাটা শুনে তিনজনই অবাক হয়ে গেল। আভিক অবাক হয়ে বলল। তুই খাবি না বলছিস? ভ্রু নাচিয়ে বলে। সন্দেহ আছে? লিজা হাত উঁচিয়ে বলে। প্লিজ তোরা আলফাকে বিরক্ত করিস না। তরু মাথা তুলে নিকোলাসের দিকে তাকায়। নিকো রিকো, কাম হিয়া। নিকোলাস তরুর দিকে এগিয়ে যায়। আমার মাথাটা ম্যাসাজ করে দে। নিকোলাস গিয়ে তরুর মাথা টিপে দিতে লাগলো। বিকেলবেলা তরু বাড়িতে প্রবেশ করে। বাড়িতে সাবিনা, হানা, নাজমুল আর নীলাব আছে। নাহিদের যারাকে দিয়ে এসে পড়ার কথা থাকলো, যারা কালকেই এসে পড়বে, যার জন্য নাহিদ একেবারে তাকে নিয়ে ফিরবে। সাবিনা আর হানা ড্রয়িং রুমে বসে গল্প করছিলেন। তরুকে বাড়িতে ঢুকতে দেখে সাবিনা তাকে ডাক দিলেন। তরু বিনা বাক্যে সাবিনার পাশে এসে বসলো। কোথাও গিয়েছিলে? বন্ধুদের সাথে দেখা করতে গিয়েছিলাম। ও হানা, রানা খাবারটা ওকে দাও তো। জি আপা দিচ্ছি, এসো মামনি। তরু উপায় না পেয়ে খেতে চলে যায়, কিন্তু খাবার দেখে তার গা গুলিয়ে আসছিল। তাই সে মুখে না দিয়েই সব খাবার ফেলে দিল। তারপর নিজের রুমে চলে গেল। তরু নিজের রুমে ঢুকতেই নীলাব তার রুমে আসে। আপনি এখানে কি করছেন? নীলাব তরুর হাত ধরে তরুকে টেনে নিজের সামনে এনে দাঁড় করায়। তারপর তরুর পেটে হাত দিয়ে কিছু চেক করে। তরু তো শটান হয়ে দাঁড়িয়ে আছে। বেবিটা ঠিক আছে তো? জানি না। নীলাব তরুর মুখ উঁচু করে বলে। দেখি হা করুন। তরু নীলাপের কথাই অবাক হয়ে যায়। কি হলো, হা করুন দেখি। তরু নীলাপের কথাই রোবটের মতো হা করলো। নীলাপ স্মেল নিয়ে দেখলো যে অ্যালকোহল বা সিগারেটের গন্ধ আসছে কিনা। তরু তো এক দৃষ্টিতে নীলাপের দিকে তাকিয়ে আজকে বহুদিন পর নীলাপ মন ভরে দেখলো সে। নীলাপ বিষয়টা লক্ষ্য করলো, কিন্তু কিছুই বলল না। থ্যাংক ইউ কথা রাখার জন্য। হোয়াট এভার, যান এখন। আপনিও যাবেন আমার সাথে। কোথায় যাব? আমার রুমে। এখন থেকে আপনি সেখানেই থাকবেন। নো, আমি যতদিন এই বাড়িতে আছি এই রুমেই থাকবো। এমন আপনাকে সুবিধার মনে হয় না? আপনি যদি রাতে ওষুধ খান তখন? নীলাপের কথা শুনে তরু অদ্ভুত দৃষ্টিতে তাকালো। আপনি একদিনে এতটা চেঞ্জ কি করে হয়ে গেলেন? আমার সাথে যেচে পড়ে এত কথা বলতে আসছেন কেন? আপনার সাথে থোড়িই বলছি আমি তো নৌশি খানের সাথে বলছি। তরু অবাক চোখে বলল। হু ইজ নৌশি খান? আমার মেয়ে। আপনি কিভাবে জানলেন যে মেয়ে হবে? সেটা তো ঠিক, ছেলে হতে পারে। ছেলে হলে নাম রাখবো নীর খান। কেমন? তরু বেশ বিরক্ত হয়ে বলল। এসব বাদে কিছু বলার থাকলে বলুন। আপনি আমার রুমে চলুন। নো, আপনি যান, এখন ঘুমাবো আমি অনেক টায়ার্ড। কথাটা বলতে দেরি নীলাপের তরুকে কোলে তুলতে দেরি হলো না। হোয়াট দ্য ভালো কথায় না ধরলে এভাবেই ধরতে হয় বলে নীলাপ তরুকে নিজের রুমে নিয়ে যায়। তরু হাত পা ছোড়াছুড়ি করছে নামার জন্য, কিন্তু নীলাপ তরুকে তার রুমে নিয়ে গিয়ে তবেই ছাড়লো। আপনি অনেক হালকা, ঠিকমতো খাবার খাচ্ছেন না মনে হয়। কথাটা শুনে তরুর রাগ উঠল। আমি ডায়েটে আছি। নো ডায়েট ফাইট, অনলি ইটিং অ্যান্ড স্লিপিং, দেন অ্যাগেন ইটিং অ্যান্ড অ্যাগেন স্লিপিং। আপনি বসুন, আমি খাবার নিয়ে আসছি, তারপর খেয়ে ঘুমাবেন। নীলাপ তরুর জন্য খাবার নিয়ে আসলো। তরু বিছানার উপর বসে আছে। নীলাপ তরুর সামনে খাবারের প্লেট এগিয়ে দিয়ে বলল। নিন, খেয়ে নিন। আমি কিছুক্ষণ আগেই খেয়েছি। আপনি খাননি, সব ফেলে দিয়েছেন। মানে? আমি দেখেছি আপনি সব খাবার ফেলে দিয়েছেন। আমি খাবো না। নীলাপ কিছু না বলে নিজের হাতে খাবার তুলে তরুর সামনে ধরলো। তরু এবার আর না করতে পারলো না। নীলাপ এক প্রকার জোর করে পুরোটা খাবার খাইয়ে দিল। এখন আপনি গুড গার্ল, নিন এরপর রেস্ট করুন।
নীলাভ চলে যেতে নিলে তরু ডাক দিয়ে বলে, আপনি খেয়েছেন? না, এখন গিয়ে খাবো। সন্ধ্যা হয়ে গেছে। তরু শুয়েছিল, কিন্তু তার কিছুতেই ঘুম আসছিল না। নীলাভ নিজের রুমে এসে দেখলো তরু বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে। নীলাভ এসে তরুর পাশে বসে। ঘুম না আসলে রেডি হয়ে নিন। তরু উঠে বসে বলে, কিসের জন্য? ঘুরতে যাব। তরু কথা না পারি উঠে রেডি হয়ে নিল। তার ভালো লাগছিল না। নীলাভ একা বের হতেও দেবে না, তার চাইতে নীলাভের সাথে যাওয়াই ভালো। তরু আর নীলাভ গাড়িতে উঠে বসলো। নীলাভ ড্রাইভ করছে আর তরু জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। হঠাৎ করেই নীলাভ বলে উঠল, আচ্ছা, আপনি সেদিন আমার আলমারিতে অনেকগুলো ছবি দেখেছিলেন, তাই না? সেগুলো নিয়ে কখনো প্রশ্ন করলেন না যে? তরু নীলাভের দিকে তাকালো। আমি সেই সম্পর্কে সবকিছুই জানি, তাই আর প্রশ্ন করার প্রয়োজন হয়নি। নীলাভ একটা শ্বাস ছেড়ে বলল, আপনি সেদিন আমার আর মায়ের কথাগুলো শুনেছেন, তাই না? তরু কিছু বলল না। নীলাভ একটা পার্কের সামনে গিয়ে গাড়িটা থামালো। তরু আর নীলাভ কি পার্কে থাকা একটা বেঞ্চিতে বসলো। আজকের আবহাওয়া ঠান্ডা, একটু পরপর ঠান্ডা হাওয়া শরীর ছুঁয়ে যাচ্ছে। আকাশ ভর্তি তারার মেলা। নীলাভ হঠাৎ করেই তরুর হাত ধরে বলল, আমার এক জীবন আমি তরুকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারিনি, আর ভবিষ্যতেও পারবো না। কিন্তু আপনাকে দেখলে আমার তরুর কথা মনে পড়েছে। আমি জানি, এটাও জানি যে আপনি তরুকেও ভালোবেসে ভালো নেই, ওকে ঘৃণা করতে পারেন না বলেই নিজেকে ঘৃণা করেন। আর আমার সাথেও বাজে বিহেভ করেন, কারণ আমার সাথে তরুর মিল আছে, তাই তো? শুনতে ভালো না লাগলো, এটাই সত্যি। তরু আপনার বোনকে কেন খুন করেছিল? কথাটা শুনে নীলাভ অবাক চোখে তাকালো। আমি জানি না, আমার বোন ওকে খুব একটা দেখতে পারতো না, হয়তো সেই জন্য রাগের বশে করে ফেলেছিল। কখনো জানার চেষ্টা করেছেন? আপনি না সিআইডি অফিসার, কখনো আসল কারণ খুঁজে বের করতে চেয়েছেন? একটা 12 বছরের মেয়ে শুধু শুধু রাগের বশে কেন খুন করবে, এই প্রশ্নটা একবারও আসেনি মনে? নীলাভ একটা দীর্ঘশ্বাস ফেল। সে এসব নিয়ে কখনো ভাবেনি, কারণ তরুর কথা মনে হলেই তার বুকে প্রচণ্ড ব্যথা হতো। এই কারণে সে সর্বা অবস্থায় তরুকে ভুলে থাকার চেষ্টা করে গেছে। বাদ দিন, কি খাবেন বলুন। কিছু না, আমি বাড়ি যাব। বলেই তরুকে নিয়ে গাড়িতে উঠে বসলো। নীলাভ আর কথা না বাড়িয়ে তরুকে নিয়ে বাড়িতে চলে এলো। রাতের বেলা সবাই খাবার খেয়ে যে যার রুমে চলে যায়। নীলাভ বেলকনিতে দাঁড়িয়ে ছিল। তরু গিয়ে তার পাশে দাঁড়ায়। কি ভাবছেন? কিছু না, আপনি খাটে ঘুমান গিয়ে, আমি সোফায় ঘুমাতে পারবো। তরু খাটে গিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর নীলাভও সোফায় গিয়ে শুয়ে পড়ল। রাত 1টা। তরুর কিছুতেই ঘুম আসছিল না। সে ভীষণ করে চাইছে নীলাভকে গিয়ে বলে দিতে যে সেই তরু। তরু ভাবছে যে সে কিভাবে কি করবে। এসব ভেবে সে নিজেই বিরক্ত হচ্ছে। সে সাথে মাথা ব্যথাও ফেটে যাচ্ছে। তরু উঠে নিজের রুমে যেতে নিল, কিন্তু দরজা ভেতর থেকে লক করা। শিট, আমার কাছে তো এক্সট্রা চাবি ছিল, কিন্তু সেটা তো পাশের রুমে রেখেছি। কোথায় যাচ্ছেন? পেছন থেকে নীলাভের কণ্ঠ শুনে তরু থেমে গেল। নীলাভ উঠে এসে তরুর সামনে দাঁড়ালো। ঘুম আসছে না, স্লিপিং পিল খেতে হবে। ডাক্তার ওষুধ খেতে বারণ করেছে। তরু এবার বেশ বিরক্ত হলো। সে আর এসব নিতে পারছে না। এমনিতেই তার জীবনে ঝামেলার অভাব নেই, এখন আরো বেশি ঝামেলায় নিজেকে জড়িয়ে ফেলেছে। এভাবে না ঘুমিয়ে থাকলে মারা যাব আমি, তখন আপনার ফিটাসটিও বাঁচতে পারবে না। এসব নামে ডাক্তার নিষেধ করেছে। দরজা খুলে দিন, মাথা ব্যথা করছে আমার। না, আপনি শুয়ে পড়ুন, আমি আপনার মাথায় ম্যাসাজ করে দিচ্ছি। বলেই নীলাভ তরুর হাত টেনে ধরে তরুকে খাটে শুয়ে দিল। তারপর তরুর মাথা টিপতে লাগলো। বেশ কিছুক্ষণ কেটে যায়, কিন্তু তরু ঘুমাতে পায় না। ঘুমাচ্ছেন না কেন? কি প্রবলেম? ঘুম আসবে না এইভাবে। কিভাবে আসবে? তরু নীলাভের দিকে তাকিয়ে বলল, আপনি যদি সত্যিই চান যে আমি ঔষধ ছাড়াই ঘুমিয়ে যাই, তাহলে আমাকে আপনার বুকের মাঝে ঘুমোতে দিন। তরুর কথা শুনে নীলাভ থমকে গেল। কিছুক্ষণ নীরব থেকে তরুর পাশেই শুয়ে পড়ল। নিন, এবার ঘুমান। তরু নীলাভের দিকে এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। নীলাভ শটান হয়ে শুয়ে আছে। তার হার্টবিট বেড়ে গেছে। তরু নীলাভের বুকে মাথা রেখে সেই শব্দ শুনতে লাগলো। নীলাভ মৃদু স্বরে বলল, একটা সত্যি কথা বলবেন? আপনি আমাকে এত ভালোবাসেন কেন? আমি তো আপনাকে সবসময় উপেক্ষা করেছি, হার্ট করেছি। কে বলেছে আমি আপনাকে ভালোবাসি? মিথ্যা বলবেন না বলেছেন। আপনি আমাকে ভালোবাসেন, আর সেটা স্বীকার করুন। করলাম, হ্যাঁ ভালোবাসি আপনাকে। আর ভালোবাসতে কোনো কারণ লাগে না। যদি কারণ খুঁজতে যান পাবেন না, তবে আপনার মাঝে আমি শান্তি খুঁজে পাই।
আপনি আমার পিছু টান। আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব আপনাকে ঘিরেই। আপনিই আমার অক্সিজেন, আমার হার্টবিট, আমার লাভ। আপনি যেই অধ্যায় থেকে আমার জীবন থেকে আলাদা হয়ে যাবেন, সেই অধ্যায় আমার জীবনের শেষ অধ্যায় হবে। কথাগুলো শুনে নীলাপ স্তব্ধ হয়ে গেল। রানা তাকে এতটা ভালোবাসে? আপনি আমাকে এত ভালোবেসেও কেন ডিভোর্স দিতে চাইছেন? কারণ তুমি আমায় বলেছিলে কাউকে ভালোবাসা মানে তাকে ভালো রাখার চেষ্টা করা, তার কষ্টে কষ্ট পাওয়া আর তার জন্য সবকিছু করতে পারা। তরু এসব কিছুই বলতে চাইছিল, কিন্তু এসব বলে দিল নীলাপ বুঝে যাবে সেই তরুর আরও কিছু সময় লাগবে পরিচয় দেওয়ার জন্য, নিজেকে তৈরি করতে। সে একটা শ্বাস ছেড়ে বলল, কারণ তুমি আমায় বলেছিলে কাউকে ভালোবাসা মানে তাকে ভালো রাখার চেষ্টা করা, তার কষ্টে কষ্ট পাওয়ার, তার জন্য সবকিছু করতে পারা। আমি ভেবেছিলাম আপনাকে আমার সাথে ভালো থাকতে বাধ্য করব, কিন্তু আমি বুঝে গেছি যে আপনার জীবনের সমস্ত প্রবলেম আমাকে নিয়েই। আপনি আমার সাথে থাকলে কখনোই ভালো থাকবেন না, সেই জন্যই আমি আপনাকে ডিভোর্স দিয়ে দেব। নীলাপ মৃদু স্বরে জিজ্ঞেস করে, এরপর আপনার কি হবে? ভাগ্যে যা আছে তাই হবে। তরু নীলাপকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। হঠাৎ এরকম করাতে নীলাপের বাম হাত তরুর ডান বাহুতে পড়ে। আহ! নীলাপ চমকে যায়। সে তরুকে ছাড়িয়ে উঠে বসে। কি হয়েছে? কিছু না, শুয়ে পড়ুন। নীলাপ শুনল না। সে তরুকে জোর করে উঠে বসালো। আপনি হাতে ব্যথা পেয়েছেন? নো। নীলাপ উঠে গিয়ে লাইট জ্বালিয়ে দিয়ে আসলো। তোর সামনে বসে বলল, দেখি হাতটা দিন। আমার ঘুম আসছে, ঘুমোবো আমি। আগে হাতটা দিন। বলে নীলাপ তরুর হাতটা জোর করে টেনে আনলো। শার্টের হাতা উপরে উঠিয়ে দেখতে তার জল শক্ত হয়ে গেল। ব্যান্ডেজ করা অংশটি থেকে রক্ত বের হচ্ছে। এসব কি করে হলো? তেমন কিছু না, চিন্তা করার দরকার নেই। আপনি পাগল? ডাক্তার বলেছে আপনার শরীরে রক্তশূন্যতা আছে। তার উপরে আপনি বলেছিলেন বেবির ক্ষতি হবে, এমন কিছু করবেন না। আপনি আমাকে দেওয়া কথাটা রাখলেন না। নীলাপের কথা শুনে তরুর কিছুটা খারাপ লাগলো। সে ইচ্ছে করে করেনি। অনেক চেষ্টা করেছিল নিজেকে প্রোটেক্ট করতে, কিন্তু তার শরীর ভালো ছিল না। সেজন্য লাস্ট মুহূর্তে এসে এরকমটা হয়েছে। তরু নীলাপের হাত সরিয়ে দিয়ে বলল, আমার কথা আমি রেখেছি। আজকে ফিটাসটি কোনো ক্ষতি হয়নি। আমি সাথে সাথে ব্যান্ডেজ করে নিয়েছিলাম, রক্ত বের হয়নি। মাত্রই আপনার হাত থেকে রক্ত বের হয়েছে। সো ভুলটা আপনার, আমার নয়। নীলাপ কথা না বাড়িয়ে ফার্স্ট এইড বক্সটা এনে পুরো ব্যান্ডেজটা খুলে মেডিসিন লাগিয়ে নতুন করে ব্যান্ডেজ করে দিল। কিভাবে হলো এটা? তা জেনে আপনি কি করবেন? আমি কি করব মানে? জানতে চাইতে পারি না? না, পারেন না। আপনার হৃদয় দখল করে আছে তরু নামের মেয়েটা, আর আপনার মস্তিষ্ক দখল করে রেখেছে আপনার অনাগত সন্তান। সেখানে আমি মরলাম না বাঁচলাম তাতে আপনার কিছুই যায় আসার কথা না। তরু এগুলো বলে কথাটা এড়িয়ে গেল। নীলাপ একটা শ্বাস ফেলে লাইট নিভিয়ে দিয়ে আসলো। আপনি প্লিজ আমার পরিস্থিতি বোঝার চেষ্টা করুন। তরু নীলাপের হাত টেনে হাতের উপর মাথা দিয়ে শুয়ে পড়ল। হ্যাঁ, বুঝতে পারছি। আপনি আমাকে ভালোবাসেন, আমার জন্য এটুকু করুন। বাচ্চাটার কিচ্ছু হতে দেবেন না প্লিজ। তরু একটা শ্বাস ফেল। যেখানে তার নিজেরই বাঁচা মরা ঠিক নেই, সেখানে বাচ্চাটার লাইফের গ্যারান্টি সে কীভাবে দেবে? এখন ঘুমান। সকাল হতেই যারা আর নাহিদ চলে আসে। সাবিনা হানার সাথে মিলে ব্রেকফাস্ট রেডি করছে। তরু ড্রয়িং রুমে বসে আছে। তার শরীর ভালো নেই। যারা বাড়িতে ঢুকেই তরুর দিকে এগিয়ে যায়। আপি আপি আপি, আমি এত খুশি হয়েছি তা তোমাকে বলে বোঝাতে পারবো না। বলে যারা তরুকে জড়িয়ে ধরল। তরু কিছুই বলল না। সকাল হতে হতেই তার মর্নিং সিকনেস হচ্ছে, মাথা ঘোরাচ্ছে শুধু। যারা তরুকে ছেড়ে দিয়ে বলল, কি হয়েছে আপি, তোমার মুড অফ কেন? ভীষণ খারাপ লাগছে, মাথা ঘুরাচ্ছে। এখান থেকে উঠলে নির্ঘাত পড়ে যাব। যারা ভুরকুচকে তাকালো। এরকমটা আমার সাথেও হতো, তবে এত বেশি হতো না। তোমার কি বেশি খারাপ লাগছে? তো মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। নাহিদ লাগেজ নিয়ে তাদের রুমে যেতে লাগলো। যারা অনেক দিন থাকবে বলে অনেকগুলো কাপড় নিয়ে গিয়েছিল, কিন্তু সুখবরটা শুনে সে তখনই চলে আসতে চেয়েছিল। নাহিদ উপরে যেতেই নীলাপের সাথে দেখা হলো। নীলাপ হন্তদন্ত হয়ে রুম থেকে বেরিয়েছে। কিরে, কই যাচ্ছিস এত তাড়াহুড়া করে? নীলাপ আশেপাশে তাকিয়ে বলল, ত্রানাকে দেখেছ? ঘুম থেকে উঠে ওনাকে দেখতে পাচ্ছি না, কোথায় গেল? নাহিদ ভুরকুচকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, ও তো ড্রয়িং রুমে আছে।
নীলাপের মনে পড়ল যে ভোরবেলায় তরু নীলাপকে ঘুম থেকে উঠে দরজা খুলে দিতে বলেছিল, আর সে ঘুমের ঘরে দরজা খুলে দিয়েছিল। নীলাপের ভাবনার মাঝেই নাহিদ বলে ওঠে, কিরে তোর কি খবর? খুব তো বলেছিলি বউকে মেনে নিতে পারবি না, আর সে তুই মাস ঘুরতে না ঘুরতে কাণ্ড করে বসে আছিস। মেয়েটাকে অন্তত একটু টাইম দিতে পারতি। নীলাপ নাহিদের কথাই হতবাক হয়ে গেল। সে কি করেছে? সবই তো ত্রানাই করল। সেজন্যই বলি, তোমরা ওনাকে যতটা ইনোসেন্ট মনে করো, উনি কিন্তু মোটেও ততটা ইনোসেন্ট নয়। তুই হয়তো নিজের কথা বলছিস, মুখে মুখে বলিস মানিস না, ডিভোর্স দিতে চাস, অথচ তোরা দলে ঠিকই নিজের কাজ সেরে ফেলেছিস। সেই মন নীলাপ, অন্তত এটা তো ভাবতি যে বিয়ের 2 মাস হতে না হতে এরকম করলে লোকে কি ভাববে? তুই তো সুপার ফাস্ট। আবার ঘুম থেকে উঠে হাত মুখ না ধুয়ে বউকে খোঁজাখুঁজি করছিস। হ্যাঁ রে, এইবার অন্তত বউটাকে একটু রেহাই দে। মেয়েটা তোর ভয়েই হয়তো 7 সকালে ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে গিয়ে বসে আছে। নীলাপ নাহিদের কথা শুনে স্তব্ধ হয়ে গেল, আর বুঝতে পারল নাহিদ সহ আত্মীয় স্বজনরাও তাকে নিয়ে এগুলোই ভাবছে। ভাইয়া কি? এরপরও কি বলবি? তুই ট্রেনাকে বউ হিসেবে মানিস না, ভালোবাসিস না? আমি ওনাকে সত্যিই ভালোবাসি না। আমাকে বলেছিস, আর কাউকে বলতে যাস না যেন। এত বাজে মিথ্যা কথা এখন আর কেউ হজম করবে না। বলে নাহিদ নিজের রুমে চলে গেল। নীলাপ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল, তারপর আবার নিজের রুমে ঢুকে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এলো। তরু আর যারা ড্রয়িং রুমে বসে গল্প করছিল। নীলাপ তরুকে দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর তাদের সামনে সোফাতে গিয়ে বসলো। নাস্তা রেডি হয়ে গেলে সবাই খেয়ে নিল। তরু কিছুই খেতে পারল না, যারা প্রায় 4 মাস চলছে, তাই তার অতটা প্রবলেম হয় না। নীলাপ খেয়ে রেডি হয়ে নিল। ড্রয়িং রুমে আসতে সে দেখলো তরু অফিসের জন্য বের হচ্ছে। আপনি কোথায় যাচ্ছেন? কোথায় আবার? অফিসে। নীলাপ তরুর কাছে গিয়ে বলল, যেতে হবে না, আপনার শরীরটা তো ভালো নেই। তরু স্বাভাবিক স্বরে বলল, আমি যাব। জেদ করছেন কেন? আমি তো আপনার ভালোর জন্যই বলছি। আমার ভালো চাইলে অ্যাবর্শন করে নিতে দিন। কথাটা শুনে নীলাপ রেগে মেগে আর কিছু না বলে বেরিয়ে গেল। তরুও তার পিছে পিছে চলে গেল। অফিসে আসতেই নীলাপ জানতে পারল যে 2 পুলিশ কর্মকর্তা গত 3 দিন ধরে নিখোঁজ। পুলিশের লোক নিখোঁজ? ওনাদের লাস্ট লোকেশন কোথায় ছিল? মাহির বলল, স্যার ওনাদের লাস্ট লোকেশন পুলিশ স্টেশনেই ছিল, তারপর আর কেউ ওনাদের দেখেননি। নীলাপ তরুর দিকে একটু পরপর তাকাচ্ছে। তরু নিচের ডেস্কের উপর মাথা রেখে চুপচাপ বসে আছে। মেয়েটা এখানে আমাকে টেনশন দিতে এসছে। শরীর ভালো না, বাড়িতে শুয়ে থাকবে, সেটা না করে শুধু শুধু জেদ ধরবে। সারাটা দিন এভাবেই কেটে গেল। সন্ধ্যা হতে তরু আর নীলাপ বাড়িতে ফিরে আসে। নীলাপ আর তরু এক গাড়িতেই অফিসে গিয়েছিল, আর এক গাড়িতেই বাড়িতে ফিরেছে। তরু আলাদা যেতে চাইলেও নীলাপ রাজি হয়নি। তরু নীলাপের রুমে বসেছিল। নীলাপ নিজের ল্যাপটপে কাজ করছিল। তখনই তরুর ফোন বেজে ওঠে। তাজিম কল করেছে। নীলাপ আর চোখে একবার তরুর দিকে তাকায়। তরু সেদিকে খেয়াল না করে ফোনটা নিয়ে বেলকনিতে চলে যায়। কি রে তরু, কি খবর? তরু একটা শ্বাস ফেলে বলল, ভালো ভাইয়া, তোমার কি খবর? কেমন আছো? আমি তো ভালোই আছি তরু, কিন্তু তুই কি আমার কথা ভুলে গেছিস? ভুলে যাব কেন? তাহলে আমাকে একবারও কল করে সুখবরটা দেওয়ার প্রয়োজন মনে করলি না? যারা কালকে এ বাড়িতে ছিল বলেই তো জানতে পেরেছি, নইলে কি আমি শিওর তুই আমাকে এই ব্যাপারে কিছুই বলতি না। আমি সারাদিন তোর কলের অপেক্ষায় ছিলাম, কিন্তু তুই কিসের এত ব্যস্ততা তোর? আরে ভাইয়া থামো, কি সব বলছো তখন থেকে? কোনো সুখবর? কোন সুখবর মানে? আমি মামা হতে চলেছি, সেটা সুখবর নয়? যারা মা হতে যাওয়ার পর সাথে সাথে আমাকে কল দিয়ে জানিয়েছে, আর তুই? তরু রেলিংয়ের উপর হাত রেখে গম্ভীর গলায় বলল, এটা কোনো সুখবর নয় ভাইয়া যে ঢাকঢোল পিটিয়ে জানাবো। আর একটা কথা মাথায় রাখো, এই খবরটা যেন ওই বাড়ি থেকে বাইরে না যায়। তুই খুশি নস? এইভাবে কেন বলছিস? তরু পুনরায় একটা শ্বাস ছেড়ে বলল, আমি একটু ব্যস্ত আছি, পরে কল করব। আর যা বললাম মনে রেখো। তরু কল কেটে দিয়ে রুমে চলে গেল। নীলাপ তরুকে জিজ্ঞেস করতে চাইল যে কে কল দিয়েছে, কিন্তু জিজ্ঞেস করলো না, কারণ সে জানে তরু উত্তর দেবে না। তরু বাড়িতে বসে থাকতে বিরক্ত লাগছিল। সে বুঝতে পারছে না যে কি করবে। যে একটা মুসিবতে পড়েছি, এখন বাইরে যাওয়াটাও ঠিক হবে না। নীলাপ সবসময় আমার উপর নজর রাখবে, তাছাড়া এই শরীর নিয়ে বাইরে যাওয়াটাও বিপজ্জনক। তরু কিছুক্ষণ চিন্তা ভাবনা করে তাদের গ্রুপে মেসেজ দিল।
আমি একটা কথা বলতে চাই। সাথে সাথেই আতিক রিপ্লাই করলো, বল। আমাদের সামনের অন্যতম কাজটা 7 মাসের জন্য স্থগিত থাকুক। বিমান রিপ্লাই করলো, কি বলছিস কেন? তুই না বললি 1 মাসের মধ্যে সাফেদের বস সহ সাফেদকে খতম করে ফেলবি? লিজা রিপ্লাই করলো, ওকে বুঝে গেছি। তাহলে আগামী 7 মাস আমরা অন্যান্য কাজগুলোর দিকেই বেশি ফোকাস করব। আমি একটা ঝামেলায় ফেসে গেছি। নীলাভ আমাকে কোথাও বের হতে দিচ্ছে না। তাছাড়া জামশেদ হায়দারের ছেলে জসিম হায়দার এখন দেশের বাইরে আছে। বিশেষ সূত্র থেকে জানা গেছে সেও 6 মাসের আগে ফিরবে না। তোরা সাফেদের পিএকে গুম করে ফেল আর 7 মাসের জন্য অন্যান্য কাজগুলোর দিকে মন দে। কথা শেষ হতেই তরু মেসেজগুলো ডিলিট করে ফেলো। নীলাভ মন দিয়ে কাজ করছিল। তরু মনে মনে ভাবলো, যাক, আরো 7 মাস তোমার সাথে সময় কাটাতে পারবো লাভ। এই 7 মাস আমি তোমার সাথে অনেক অনেক স্মৃতি করে নেব, যাতে সেগুলো আগলে বাকি জীবন কাটিয়ে দিতে পারি। তরু নীলাভের দিকে এগিয়ে গেল। হঠাৎ এরকম করাতে নীলাভ অবাক হয়ে তাকালো। কি করছো? তরুর মুখে তুমি ডাক শুনে নীলাভের কেমন জানি লাগছে। এই প্রথম তরু তাকে তুমি করে বলেনি, তবে মনে হচ্ছে এই প্রথমবারই সজ্ঞানে বলছে। দেখছেন না কি করছে? তরু গা ছাড়া ভাব নিয়ে বলল, না, চোখের দেখাও ভুল হতে পারে। নীলাভ বিরক্ত হলো। চোখের দেখা তখন ভুল হয় যখন চোখের রেটিনা বা কর্নিয়ায় সমস্যা হয়। আপনার চোখের রেটিনায় বা কর্নিয়া প্রবলেম আছে? তা জানি না, তবে তোমার প্রেমে আমি অন্ধ হয়ে গেছি, চোখে কিছুই দেখতে পাচ্ছি না। বলেই তরু গিয়ে নীলাভের কোলে বসে পড়ল। নীলাভ থতমত খেয়ে যায়। কি করছেন? তরু নীলাভের ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে বলে, কিছু করিনি, তবে কিস করবো যদি আর একবার আমায় আপনি করে বলো তাহলে। তরু এত কাছে থাকে নীলাভের দম আটকে আসার উপক্রম। তরু অবাক হয়ে গেল। এরকম কেন করছো? নীলাভ তরুর হাত সরিয়ে দিয়ে বলল, প্লিজ সরে যাও, আমার দম আটকে আসছে। তরু ভুর কুচকে তাকালো, তারপর সরে পড়ল। যা বাবা, এতটুকুতেই হাঁপিয়ে গেলে কিভাবে হবে? কদিন পর বাবা হচ্ছ, তখন তো বেবিকে আর আমাকে একসাথে কোলে তুলতে হবে। নীলাভ হকচকিয়ে গেল। হঠাৎ কি হয়েছে আপনার? এরকম বিহেভ করছেন কেন? তরু ভুর নাচিয়ে বলল, কিরকম বিহেভ করলাম? ইউ আর রিয়েলি আ মেস। তরু নাক কুচকে বলল, এই নামটা পছন্দ হলো না। জিলাপি গার্ল নামটা ঠিক ছিল। হঠাৎ করেই তরু নীলাভের দিকে তাকিয়ে একটা চোখ টিপ মারল। নীলাভ খুক খুক করে কেসে উঠল। তোর কিছু বলার আগে নীলাভ ল্যাপটপটা নিয়ে স্টাডি রুমে চলে গেল আর ভেতর থেকে দরজা লক করে দিল। রাতে ডিনার করে আসার পর তরু লাইট নিভিয়ে দিয়ে নীলাভের গা ঘেঁষে শুয়ে পড়ল। নীলাভ একটা শ্বাস ফেলে চোখ বুঝল। রাত 2টা। নীলাভের ঘুম আসছে না। তোর ঘুমিয়ে আছে। নীলাভ তোর মাথার নিচ থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল। তারপর একটা সিগারেট নিয়ে বেলকনিতে চলে এলো। সিগারেটে এক টান দিয়ে আকাশের দিকে তাকালো। আকাশে আজকে পূর্ণ থালার মতো চাঁদ উঠেছে। নীলাভ সেদিকে তাকিয়ে একটা তপ্ত শ্বাস ছাড়ল। তার বুকের ভেতরটা পুড়ে যাচ্ছে অজানা এক যন্ত্রণায়। নীলাভ অনেকক্ষণ যাবৎ আকাশের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে তার চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। নীলাভ পাত্তা দিল না। সে চোখ বন্ধ করতে তার চোখের সামনে তরুর ছবি ভেসে উঠল। নীলাভ তড়িৎ গতিতে চোখ খুলল। বিড়বিড় করে বলল, আমাকে কি তুই বাঁচতে দিবি না তরু? Thought I could get you back in a time of day. Shouldn't have been so cocky. Shouldn't have did you wrong. And now I miss you bad. Really, really bad. Guess you don't know what you got until it's gone. গানটা গাইতে গাইতে নীলাভ কাঁধে কারো ঠান্ডা হাতের ছোঁয়া অনুভব করলো। তরুর কথা মনে পড়ছে। কথাটা শুনে নীলাভ পিছনে ফিরে তাকিয়ে উঠে গেলেন যে? তরু বুকে হাত বেঁধে বলল, তোমার উষ্ণতার অভাবে ঘুম ভেঙে গেল। নীলাভ অন্যদিকে তাকিয়ে বলল, একটু প্লিজ একা ঘুমানোর চেষ্টা করুন। আমি আপনার সাথে ঘুমোতে পারছি না। তোমার উষ্ণতার অভাবে ঘুম ভেঙে গেল। নীলাভ হাতে থাকা সিগারেটের অবশিষ্ট অংশটি ফেলে দিল। আর আপনার সাথে ঘুমালে আমাকে স্লিপিং পিল খেতে হবে। কেন, কি সমস্যা বলবে তো? জানি না। কথাটা শুনে তরু হালকা হাসলো। নীলাভ না বললেও সে নীলাভের অবস্থা বুঝতে পেরেছে। তরু হঠাৎ করে নীলাভের হাত ধরে বলে, আমার সাথে ঘুমালে তরু কিছুই মনে করবে না, চলো। নীলাভ অন্য হাতে নিজের চোখ মুছে নিল। বিষয়টা তরুর অনেক খারাপ লাগলো। তুমি কষ্ট পাচ্ছ? নীলাভ কণ্ঠ খাদে নামিয়ে বলল, জানি না, তবে হৃদয়ে পড়ে যাচ্ছে। তরু একটা নিঃশ্বাস নিল। এটাই সঠিক সময় তার নীলাভকে বলে দেওয়া উচিত
যে সেই তরু। তারপর যা হবার হবে। তরু আগে থেকে ঠিক করে নিয়েছিল যে নীলাপি, যে যখনই নীলাপ তাকে ভালোবাসার কথা স্বীকার করবে তখনই তরু তার আসল পরিচয় তাকে জানিয়ে দিবে। সেই হিসেবে সে অনেক আগে থেকে নিজেকে তৈরি করেছে এবং আজকেই সঠিক সময়। আর তরু খুব ভালো করেই জানে যে এখন নীলাপ তার পরিচয় জানলেও তাকে ছাড়তে পারবে না। তোমাকে একটা সত্যি কথা বলতে চাইছি। নীলাপ তরুর দিকে তাকালো। চাঁদের আলোয় তরুর মুখোপই পৌঁছা যাচ্ছে। আচ্ছা, যদি জানতে পারো যে তরুলতা ইহসান মারা যায়নি, তোমার রিয়াকশন কেমন হবে?